সবাই ভাবছো তো যে দুজন মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কোথায় যাচ্ছি। আরে দাঁড়াও, জানতে হলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করে দিলে কি বুঝতে পারবে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুধু আমরা দুজন আসিনি, আরও দুজন এসেছিল। আজকে হচ্ছে আমরা 4 জন মিলে চলে এসেছি ডিনার করতে। এই ফার্স্ট আমরা 4 জন মিলে একসাথে ডিনার করতে এসেছি। তো চলো ডিনারে দেখি কি কি আছে মেনুতে, কি রাখা আছে। রেড চিলি স্পাইসিটা দিয়ে খাওয়া যায়। তো আগে দেখা আমরা ডিসাইড করতেই পারিনি আমরা, মানে এখনো মেনু ঠিক করতে পারোনি? একটু দাঁড়াও, তাহলে খাবারটা তো ভেবে পাচ্ছি না কি খাবার কি খাবো। এখন স্টার্টার হিসেবে লালিপপ চুজ করেছি আমরা। তো লালিপপ ফার্স্টে এসছে, তারপর মেন কোর্সটা আসছে। চলো লালিপপটা ফার্স্ট। তো ফ্রেন্ড আমরা ঠিক করে উঠতেই পারছিলাম না কি মেন কোর্সে রাখবো। তো ফার্স্টে স্টার্টার হিসেবে লালিপপ দিয়েছিলাম, সেটা এসে গেছে, সেটা খাওয়া শুরু করেছি। আর কি বলবো ফ্রেন্ড, এখানে কিন্তু প্রচুর গান চলছে আর এসিটা বন্ধ ছিল, ফ্যান চলছিল বলে এতটা নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আমাদের মেন কোর্স এসে গেছে, স্টার্টার কমপ্লিট। তো চলো ডিনার শুরু করে দিই। ফ্রেন্ড ডিনারে কী কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই। আমাদের ছিল বাটার নান ছিল, আর চিকেন কড়াই ছিল, আর আমি আর দিদি পছন্দ করেছিলাম মিক্সড রাইস, সাথে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো বাটার নান আর চিকেন কড়াইটা হচ্ছে দাদা আর আমার বর পছন্দ করেছিল, আর মিক্সড রাইসটা আমরা। তো বলে রাখি এক একটা ডিশ কিন্তু একা শেষ করা সম্ভব নয়, তাই আমরা দুটো ডিশ নিয়ে 4 জনে ভাগ করেছিলাম। তো ফ্রেন্ড আর বেশি দেরি না করে চলো খাওয়া দাওয়া শুরু করি, যেহেতু প্লেটে সার্ভ করা হয়ে গেছে। আর খাবার সামনে থাকলে আমি তো বিশেষ করে ওয়েট করতে পারি না। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। সবাইকে দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আমিও প্লেটে নিয়ে নিলাম। এবার হচ্ছে খাওয়া শুরু করব। তো চলো খাওয়া শুরু করা যাক। আমি আর দিদি কিন্তু বাটার নান খাবো না বলেই মিক্সড রাইস অর্ডার করেছিলাম, কিন্তু এরা দুই ভাই মিলে আমাদের জোর করছে যে তোমরা আমাদের থেকে বাটার নান নাও, তাহলে তোমাদের থেকে আমরা অল্প করে রাইস নেবো। সেই জন্য বাধ্য হয়ে ওদের থেকে আমরা নান নিয়েছি, যাতে ওরাও মিক্সড রাইসটা নেয় আর তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। নাহলে শেষ করলে বেকার বেকার খাবারটা ওয়েস্ট হবে, সেই জন্য আমরা ভাগ করে 4 জন মিলে খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমাদের নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো নানটা যেহেতু আমি সার্ভ করেছিলাম, তাই দিদিকে আমি বলেছি রাইসটা সার্ভ করতে। তো যেহেতু দিদি হাত পা ছিল না, ওর একটু অসুবিধা হচ্ছিল, বাট আমার প্লেটে যদিও বা হাত পেয়েছে, আমার বরের প্লেটে কিন্তু ওর অসুবিধা হচ্ছে বলে দেখো ও আমাকে বাড়িয়ে দিচ্ছে দেওয়ার জন্য। আমি বলছি না, ফার্স্টে আমি সার্ভ করেছি, এবার তুই দিবি। আর সত্যি বলতে গিয়ে আমাদের দুজনের মধ্যে মানে আগা গোড়াই বিয়ের আগের থেকেই চালু ছিল যে আমি এই কাজটা করেছি, তাই ওই কাজটা তোকে করতে হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা এসাডিসি বললে হয় না, 2 বোন থাকলে সবার মধ্যেই হয়ে থাকে। তো কারা কারা 2 বোন মিলে এরকম আমাদের মতন করো যে এই কাজটা আমি করলাম, ওই কাজটা কিন্তু তোর ভাগে, ভাগাভাগি করে নাও, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদেরকে দিয়ে দেখো দিদিও রাইসটা নিয়ে নিয়েছে। তো এবার চলো এই রাইসটা খাওয়া দাওয়া শুরু করি। তো মাঞ্চুরিয়ানের টেস্টটা আমার বেস্ট লেগেছে, আমি জানি না চিকেন কষার থেকেও মাঞ্চুরিয়ানটা আমার খুব ভালো লেগেছে। তো কার কেরাম ভালো লেগেছে আমি জানি না। তো এই যে আমার প্লেট, দেখো নানটা খেয়েছি বলে প্লেটটা জাস্ট ইগনোর করো, খাবারটা ফোকাস করো, কিছু বলার নেই। আর হ্যাঁ বলে রাখি আমরা বস বাঙালি, আমরা হাত দিয়ে ছাড়া খেতে পারি না। হ্যাঁ হয়তো রেস্টুরেন্টে গেছি অনেকজন বলবে যে চামচ দিয়ে স্পুন কেন ব্যবহার করা হয়নি, তো আমি বলে রাখি আমার হাতটাই বেস্ট লেগেছে, তাই আমরা 4 জন কিন্তু হাত দিয়ে খেয়েছি। আর যেহেতু আমরা পয়লা বৈশাখ উপলক্ষে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু রেস্টুরেন্টে ভালোই ভিড় ছিল, মানে একটা টেবিল খালি হতে না হতেই লোক এসে যাচ্ছিলো, এইরকম একটা ব্যাপার। আমাদের খাওয়া দাওয়া ডান করে ফেলেছে, ওরা বিল দিচ্ছে। আর এদিকে দেখো আমি আর দিদি হচ্ছে যেটা মৌরি আর মিষ্টি মেশানো থাকে সেটা নিচ্ছি মুখটা ফ্রেশ করার জন্য, আর টুথপিক নিয়ে নিলাম। আমার তো পয়লা বৈশাখ খুব ভালো কাটলো, কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বেরিয়ে গেলাম, যাচ্ছি বাড়ি। তো চলো আজকে ভিডিও এখানে, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।